এই বাংলাদেশে আমরা দায়িত্বহীনভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত দাঙ্গায় বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বোমাবাজিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদীতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি কাটাকাটি হানাহানি খুন গুমকে বিশ্বাস করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত এক সিরিয়ালের নাম লিখেন না। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে আমরা দায়িত্বহীনভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত দাঙ্গায় বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বোমাবাজিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদীতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি কাটাকাটি হানাহানি খুন গুমকে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাস করে। আহলে সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতিকে বিশ্বাস করে। এই ইসলাম একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে সারা বাংলাদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধভাবে জানান দিয়েছি এই দেশের আহলে সুন্নাত ওয়াল জামাত সারা জীবন খানকায় ছিল। খানকার সেই শান্তিপ্রিয় মানুষ আজ ঐক্যবদ্ধভাবে জাতীয় কাউন্সিলের মাধ্যমে জানান দিতে আজ ঢাকার প্রাণকেন্দ্রে উপস্থিত হয়েছি এবং সেটা জানান দিতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো লাল চক্ষুকে ভয় পায় না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আমি আজকে জাতীয় কাউন্সিলে জাতীয় ভাবধারার একটি কথা বলতে চাই, আজকে যারা কাউন্সিলে আসবেন, কাউন্সিল গঠন হবে, ওয়াদা করতে হবে, কন্টেনমেন্ট করতে হবে, কনফিডেন্স রাখতে হবে। আমাদেরকে সকলকে হাতে হাত রেখে একটি কথাই বলতে হবে, আমরা যেন আর কখনো নিজেরা নিজেদের সাথে মির্জাফরগিরি না করি। আমরা যেন নিজেরা নিজেদের সাথে হিংসা না করি। আমরা যেন নিজেরা নিজেদের সাথে প্রতিহিংসা না করি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আপনারা সবাই মিলে হাতে হাত রেখে একটি কথাই বলবো, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিল সফল এবং সার্থক হোক সেই প্রত্যাশা রেখে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তি বাকি নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। बातिल से दबने वालों आसमां नहीं हम सवार कर चुका है अब सनाखा। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ নীলফামারী জেলার সহসভাপতি শাহ সুফি মোহাম্মদ রিজওয়ান আল কাদেরী আল জিলানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনেক আনন্দিত যে আমাদের ঐক্যের ডাক এসেছে, ঠিক কিনা? এই ঐক্য আমরা চাই কি চাই না? বাংলাদেশের আনাচে কানাচে অলি গলিতে আমরা ঐক্য নিয়ে আইলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করবো ইনশাআল্লাহ। এই খুশি আমাদের সামনে মিলাদুন নবীর খুশি। এই খুশিতে আমরা আলহামদুলিল্লাহ যত বাতিল অপশক্তি আছে সেগুলো আমরা ধূলিসাৎ করে আমরা সকল উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমরা বাংলার জমিনে বাবা শাহজালালের পতাকা আমরা উড়াইতে চাই কি চাই না? এই জন্য চাইতে হলে আমাদের ঐক্যের দরকার আছে কিনা? আমরা কোনো বিচ্ছিন্ন না, কিছু কারণে আমরা একটু সাইডে, তার মানে এটা না যে আমরা বিচ্ছিন্ন আছি।
বাবা শাহজালাল বিচ্ছিন্ন করেন নাই, আমাদেরকে এক করে গিয়েছেন। এই জন্য আমরা বাংলার মাটিতে যতদিন থাকবো আমরা ঐক্য নিয়ে থাকতে চাই কি চাই না? এই জন্য আউলিয়া কেরামদের পদধূলি নিয়ে আমরা চলতে চাই। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বাতিল সে দবনে वालों आसमां नहीं हम सवार कर चुका है अब सनखा हमारा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ হযরতুল আল্লামা জসিমউদ্দিন আজহারি সাহেব। আল্লামা জসিমউদ্দিন আজহারি মাদ্দাজিল্লাহুল আলী জিদা মাজদুহু। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुह। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद। قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আজকের এই কাউন্সিল অধিবেশনের মেহমানবৃন্দ, সর্বস্তরের নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি জনতা, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, এই বিশাল সমাবেশে আমি একজন শিক্ষক হিসেবে আগত মেহমানবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা প্রত্যেক ঈমানদারের ঈমানের পূর্ণতার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যিনি মুসলমান, যিনি ঈমানদার দাবি করবেন, অবশ্যই তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ তাকে ধারণ এবং তাকে অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই ক্ষেত্রে আমাদের দেশে ইদানিং একটি বছরে আমরা দেখতে পাচ্ছি মুসলমান কাপড়ে লেবাসে নাম দিয়েছে তৌহিদি জনতা। এই কথা মনে রাখবেন, আবু জাহিল তৌহিদি জনতা ছিল, উতবা, শাইবা, মুগিরা এরা সকলে তাওহীদি জনতা ছিল। আল্লাহর কোরআন ও কাফেররা বলেছিল, ওয়াকালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম। ওয়াকালুর যে ফাইল বা হুম জমির কারা, সমস্ত তাফসীরকাররা এক কথায় বলেছেন এরা হচ্ছে আবু জাহল, উতবা, শাইবা, মুগিরা। তারা খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহুম্মা, ও আল্লাহ। বুঝা যাচ্ছে কাফেররা আল্লাহ মানত। কথা বলে ঠিক কিনা? কিন্তু আবু জাহেলকে মুসলমান বলা যাবে? ঈমানদার বলা যাবে? কোরআনের দলিলে আল্লাহুম্মা বলার পরও আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা তৌহিদি জনতা বটে, মুসলিম ঈমানদার জনতা নয়। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ না করার কারণে এরা সেই 1400 বছর পূর্বে নবীর বিরুদ্ধে যারা আঘাত করেছিল বিভিন্ন কথা কাজে, নবী পাককে মজনু, সাহের বলে সেই তৌহিদি জনতার অনুসরণে বাংলার জমিনে আবার তৌহিদি জনতার চক্র তারা মাথা উঁচু করে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা আপনাদেরকে অনুরোধ করব, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সবার। কথা বলেন ঠিক কিনা? আমাকে জান্নাতি দল যেই ফরমের মধ্যে এখানে ছাপানো হয়েছে এটা মিথ্যা, এটা বানোয়াট। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি দল কোনটা? নবী পাক উত্তরে বলেছিলেন, যেই দলে আমি এবং আমার সাহাবারা আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা
মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যা তিনি বলেছেন ওয়াহিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলে ঠিক না? যাদের ফরমে এখন জান্নাতি দলের লেবাস পরিয়ে সাধারণ পাবলিককে ভোটের জন্য শুধুমাত্র জান্নাতি সার্টিফিকেট বিক্রি করছেন, এবার ভুয়া ভণ্ড। কথা বলে ঠিক না? অতএব আমাদের এই মেসেজটা পৌঁছানোর কয়েকটা জায়গা আছে। আমার ভাইরা, আজকে ঢাকা এটা 2 কোটির উপরের মানুষ এখানে বসবাস করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। এই শহরে আমরা কয়টি মসজিদে আমাদের এই আকীদা প্রসারের জন্য ইমাম খতিব দিতে পেরেছি? 1 2 এই ঢাকা শহরে হাজার হাজার মাদ্রাসা, সেখানে আমাদের কয়টা মাদ্রাসা? আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকে ঢাকামুখী হবেন এবং ঢাকা থেকে ডাক দিলে সারা বাংলার জমিনে পৌঁছে যাবে। কথা বলে ঠিক না? আসুন সংগঠনকে মজবুত করি এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আমরা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইয়া দিই। আল্লাহ তৌফিক দান করুক। সবাই জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা এমন একজনকে বক্তব্য দেওয়ার জন্য মাইকের সামনে আনতেছি। সারা বাংলাদেশে